আসসালামু আলাইকুম সবাইকে। তো আসলে আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার 5 এর সিলেট বোর্ড 2024 এবং যশোর বোর্ড 2023 দুটি সিকিউরিটি সলভ করব। তো আসলে আমরা প্রথমে সিলেট বোর্ড 2024 সিকিউরিটি পড়ি এবং সলভ করি। তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে, নাহলে তোমরা তেমন কিছু বুঝতে পারবে না। তো আসলে আমরা সিলেট বোর্ড 2024 সিকিউরিটি একটু খেয়াল করি। যেখানে এ পাত্র দেওয়া আছে, এখানে এ পাত্রের ঘনত্ব দেওয়া আছে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, এবং বি একটি পাত্র রয়েছে যেখানে উচ্চতা দেওয়া হয়েছে 60 সেন্টিমিটার এবং বি পাত্রের ঘনত্ব হচ্ছে 800 কেজি পার মিটার কিউব। এটি একটি সি বস্তু দেওয়া আছে। সি একটি বস্তু যেটির দৈর্ঘ্য বস্তু উচ্চতা যথাক্রমে হচ্ছে 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার, যেটি বোঝায় যেটি হচ্ছে একটি ত্রিমাত্রিক বস্তু। তো এখানে আমাদের বলেছে যে গণনা প্রশ্নে বি পাত্রের তলদেশের চাপের মান নির্ণয় করো। তলদেশে বলতে এই অবস্থায় বোঝাচ্ছে, এই অবস্থানে চাপের মান আমরা বের করতে পারবো। সেটি হচ্ছে আমরা লিখতে পারি চাপ P = H ρg। গ নম্বরের ক্ষেত্রে বি পাত্রের তলদেশে চাপ, বি পাত্রের তলদেশে চাপ P = H ρ 2 লিখতে পারি। এটা ρ2 দেওয়া আছে, ρ2 g, এর মান দেওয়া আছে 60 সেন্টিমিটার। এটা আমরা মিটারে কনভার্ট করে করব। এক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে 60/100, এটা হবে 0.6 মিটার ইন্টু ρ2 এর মান 800 কেজি পার মিটার কিউব ইন্টু 9.8। 0.6 ইন্টু 800 ইন্টু 9.8, এটা আসছে আমাদের 4704 প্যাসকেল। 4704 প্যাসকেল। এটা কিন্তু আমাদের বলেছিল বি পাত্রের তলদেশে চাপের মান নির্ণয় করো। দেখো কত সহজ এগুলা। তো আমরা সবার পরবর্তীটি সলভ করি। এটা কিন্তু আমাদের সলভ হয়ে গেছে গণনা প্রশ্ন। 3 মার্কের জন্য মাত্র এতটুকু অঙ্কে, বুঝতে পারলাম কত সহজ এগুলো। আমাদের বলেছে যে গণন প্রশ্নতে যে সি বস্তুটা রয়েছে না, সি বস্তুটি, সেটার ক্ষেত্রে সি বস্তুর ক্ষেত্রে একটা ওজন দেওয়া ছিল, এটা হচ্ছে এম। সি বস্তুর ক্ষেত্রে এম = 350 গ্রাম। 350 গ্রাম। এখানে যদি আমরা সি বস্তুটিকে যদি আমরা এ পাত্রে এবং বি পাত্রে ছেড়ে দেই, তাহলে কি করতে পারি? তো আমরা কাজ করতে পারি। আমরা প্রথমে একটা যে ঊর্ধ্বমুখী যে বলটি আছে না, ঊর্ধ্বমুখী সেই বলটি আমরা দুটোটার ক্ষেত্রে বের করব এবং আমরা ঘনত্ব দিয়ে তুলনা করে দেখব যে প্রথমে আমরা এই বস্তুটির ঘনত্ব নির্ণয় করব, এরপরে তুলনা করে দেখব যে কোনটির ঘনত্ব সঙ্গে তুলনা কেমন হয়। বুঝতে পারলা? তো আমরা এখন কি করতে পারি, যে বস্তুটিকে এ পাত্রে ছেড়ে দিলে কি হবে? ছেড়ে দিলে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। এটা যদি ওখানে ছেড়ে দেওয়া, তাহলে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে পানি দ্বারা। যেহেতু এটা 1000 কেজি পার মিটার কিউব, সেহেতু এটা পানি বলা যায় আসলে। তো যে ডুবালে এ পাত্রে সি বস্তুটি ডুবালে যে একটা ঊর্ধ্বমুখী বল হবে, সেই ঊর্ধ্বমুখী বলটি হবে F1 = V ρ1g। এখানে বি এর মান কত আমরা বের করব? বি এর মান হচ্ছে আমরা বের করব B = দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। 5 কে আমরা মিটারে কনভার্ট করব, আসবে হচ্ছে 5 সেন্টিমিটার লিখতে পারি 0.05 মিটার। 0.05 মিটার ইনটু 8 সেন্টিমিটার দেওয়া আছে। এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে 8 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ। 0.08 ইনটু উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার ইনটু 0.1, এটা কত আসছে দেখো তো? 0.05 ইনটু 0.08 ইনটু 0.1, এটা আসছে 4 × 10⁻⁴ মিটার হোল কিউব। মিটার কিউব। 4 × 10⁻⁴ মিটার কিউব। এটা আমরা বসাই দিব 4 × 10⁻⁴ ইনটু ρ1 এর মান কত? 1000 কেজি পার মিটার কিউব। 1000 ইনটু 9.8, এটা কত আসে? 4 × 10⁻⁴ ইনটু 1000 ইনটু 9.8, এটা আসবে আমাদের 3.92 নিউটন। 3.92 নিউটন। এটা লিখে রাখি আমরা। F1 আসবে 3.92 নিউটন। অতএব এ পাত্রের যে তরলটি রয়েছে, এ পাত্রের তরল সি বস্তুকে পানিতে নিমজ্জিত করলে 3.92 বল উপর দিকে প্রয়োগ করবে। বুঝতে পারলা? তা আমরা আবার পরবর্তী যে পাত্রটি রয়েছে, বি পাত্রের ক্ষেত্রে আমরা একই মান বের করবো, F2 এর মান বের করবো। এবার আমরা আবার লিখতে পারি, এখানে লিখতে পারি বি পাত্রে ছেড়ে দিলে লিখতে পারি F2 = B ρ2g, মানে বি এর মান হচ্ছে 4 × 10⁻⁴
ইন্টু রো টু এর মান কত, রো টু এর মান হচ্ছে 800 কেজি পার মিটার কিউব, 800 কেজি পার মিটার কিউব ইন্টু জি এর মান হচ্ছে 9.8, এটা কত আসে 4 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 800 ইন্টু 9.8, এটা আসবে আমাদের 3.136 নিউটন, 3.136 নিউটন। এখানে খেয়াল করতে পারছো যে F1 এর যে মানটি এটা কিন্তু F2 থেকে বড়, অতএব আমরা বলতে পারি যে F1 পাত্রটির মধ্যে যে তরল রয়েছে সেই পাত্রটি সেই বস্তুকে বল প্রয়োগ করবে বেশি, ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে বেশি, বুঝতে পারলা? তো এখন একটা কাজ আমরা করতে পেরেছি, অপর একটি কাজ করা যায়, কি করা যায়, আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হলো যে ছেলেদের ক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি, আমরা হচ্ছে এই সি যে বস্তুটি রয়েছে না সেটা আমরা ঘনত্ব বের করবো, ঘনত্ব বের করে তো আমরা আবার তুলনা করে দেখিয়ে দিব যে বস্তুর এ পাত্রে কিংবা বি পাত্রে চাললে ডুবে যাবে নাকি ভেসে যাবে নাকি ডুবন্ত অবস্থা থাকবে নাকি নিমজ্জিত অবস্থা থাকবে, সেটি আমরা বের করে দেখাতে পারবো, বুঝতে পারলা? তারপর আমরা দেখতে পারি সি বস্তুর ঘনত্ব বা সি বস্তুর ঘনত্বের আগে আমরা যেহেতু এম বাই বি, আমরা ডাব্লিউ এম জি মান বের করবো। সি বস্তুর ওজনের ক্ষেত্রে বা সি বস্তুর ঘনত্ব লেখা যায় ডাইরেক্ট, সি বস্তুর ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম ডিভাইড বাই বি। এখানে এম এর মান হচ্ছে 350 গ্রাম কিন্তু দেওয়া আছে, 350 গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করবো, এটা আসবে 0.35 কেজি ডিভাইড বাই বি পেয়েছি আমরা 4 × 10 ইনভার্স 4 মিটার বাই স্কয়ার মিটার কিউব 4 × 10 ইনভার্স 4 মিটার কিউব, এটা আসবে 0.35 ডিভাইড বাই 4 × 10 ইনভার্স 4, এটা আসবে আমাদের 3.54 এম বাই বি মিটার কিউব, এটা আসবে আমাদের 875, ঠিক কথা আবার করি 0.35 ডিভাইড বাই আমি গুণ করেছিলাম এখানে জন্য জানি 4 × 10 ইনভার্স 4, এটা আসবে আমার 875 কেজি পার মিটার কিউব, 875 কেজি পার মিটার কিউব অতএব আমরা কি বলতে পারি যে বস্তুটিকে যেহেতু 875 কেজি পার মিটার কিউব, অতএব বস্তুটিকে এ পাত্রে ছেড়ে দিলে আংশিক ভাবে এসে থাকবে, আংশিক ভাবে এসে থাকবে। কেন এসে থাকবে বলতে পারো যে কারণটি হচ্ছে এ পাত্রের যে ঘনত্ব রয়েছে সেটি ঘনত্ব হচ্ছে এই বস্তুর ঘনত্ব থেকে বেশি, এক্ষেত্রে এই যে সি বস্তুটি রয়েছে এটি বেশি থাকবে। অপরদিকে খেয়াল করো 875 পেয়েছি আমরা এই সি বস্তুর ঘনত্বের মান, কিন্তু রো টু এর মান কিন্তু দেওয়া আছে 800 কেজি পার মিটার কিউব, অতএব রো টু এর ঘনত্ব মানে দ্বিপাত্রের তরলের ঘনত্ব হচ্ছে সি বস্তুর ঘনত্ব থেকে কম, এক্ষেত্রে আমরা বলতে পারি যে বি পাত্রে ছেড়ে দিলে সম্পূর্ণ ডুবে যাবে, সম্পূর্ণরূপে ডুবে যাবে। এটা কিন্তু আমাদের বলা হয়েছিল ডুবে যাবে। আমাদের প্রশ্ন বলেছিল যে সি বস্তুটিকে এ বি পাত্রে ছেড়ে দিলে কি ঘটবে, সি বস্তুটি এ বি পাত্রে ছেড়ে দিলে প্রথমে আমরা একটি মান বের করেছিলাম, সেটি হচ্ছে 3.92 নিউটন, অতএব এই পাত্রটি 3.92 বলে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে এবং এই পাত্রটি আমরা বের করেছিলাম হচ্ছে 3.136 নিউটন বলে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, এবং এই পাত্রে যদি আমরা ছেড়ে দিই তাহলে সেই বস্তুটি আংশিকভাবে এসে থাকবে, এবং যদি আমরা বি পাত্রে ছেড়ে দিই তাহলে বস্তুটি সম্পূর্ণরূপে ডুবে যাবে। আশা করি বুঝতে পারছো। তো ভাইয়েরা আসো আমরা পরবর্তী যে সিকিউরিটি রয়েছে 10 এর উপর যে সিকিউরিটি সেটি আমরা একটু লিখছি, তোমরা একটু ওয়েট করো। তো দেখো আমি কিন্তু 10 এর উপর সিকিউরিটি কিন্তু লিখে ফেলেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে একটি তরলের মধ্যে একটি সিলিন্ডার ডুবন্ত অবস্থায় রয়েছে। এখানে সিলিন্ডারের যে বক্রবিশিষ্ট সিলিন্ডারের একটা গোলক, এই গোলকের ক্ষেত্রফল দেওয়া আছে 5 সেন্টিমিটার স্কোয়ার, এবং এটা দেওয়া আছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 30 সেন্টিমিটার, এবং সিলিন্ডারের উপরে পৃষ্ঠ হতে নদীর বা একটা পাঁচের পৃষ্ঠের দূরত্ব দেওয়া আছে 40 সেন্টিমিটার। আমাদেরকে প্রথমে বলেছে বস্তুটির তলবিন্দুতে তলার চাপ নির্ণয় করো। তলার চাপ বলতে এই বিন্দুতে যে চাপটি রয়েছে সেটি আমাদের বের করতে হবে। তলার চাপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে বস্তুটির তলার চাপ নির্ণয় করো, যে গণনা প্রশ্নের ক্ষেত্রে আমরা জানি চাপ P = H ρ G। আমরা ধরে নিব যে এটি আসলে পানির মধ্যে নিমজ্জিত অবস্থায় রয়েছে, কারণ এখানে কিন্তু স্পেসিফিক ভাবে কোনো তরলের ঘনত্ব উল্লেখ করা হয় নাই, এই জন্য আমরা ধরে নিব যে এটি পানিতে ডুবন্ত হয়েছে।
এখানে এইচ এর মান কত হবে, তরল উচ্চতা দেওয়া আছে 30 সেন্টিমিটার, এটা লিখবো 30 কে আমরা মিটারে নিব, মিটারে নিতে হলে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। তো 30 কে 100 দ্বারা ভাগ করলে 0.3 ইন্টু রো এর মান হচ্ছে ধরলাম 1000, পানির ঘনত্ব কিন্তু 1000 ইন্টু 9.8, এটা কত আসে 0.3 ইন্টু 1000 ইন্টু 9.8, এটা আসবে আমাদের 2940 প্যাসকেল, 2940 প্যাসকেল। এটা কিন্তু আমাদের মান কি বলেছিল, বস্তুটির তলার চাপ নির্ণয় করে, বস্তুটির তলার চাপ হচ্ছে 2940 প্যাসকেল, এটা কিন্তু আমাদের বলা হয়েছিল। কিন্তু পরবর্তী প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দাঁড়া আমি একটু মুছে নিচ্ছি, এরপরে তোমাদেরকে একটু বুঝতে হবে। আসো, যে উদ্দীপকের চিত্রে আর্কিমিডিসের নীতি অনুসৃত হয় কিনা। তো আর্কিমিডিসের নীতি অনুসৃত হওয়ার জন্য আমরা বলবো হচ্ছে প্লবতা সমান অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন। আমরা তাদেরকে বের করে দেখাবো, যদি প্রবাহিত অপসারিত তরলের ওজন সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে উদ্দীপকের চিত্র আর্কিমিডিসের নীতি অনুসৃত করে। অর্থাৎ আমরা প্রথমে কি করতে পারি, আমরা প্রথমে ধরলাম যেটা হচ্ছে পি বিন্দু, সিলিন্ডারটি আবার ভালো করে রাখি, এটা খেয়াল করে, এটা হচ্ছে সিলিন্ডারটি, আমাদের কাঙ্ক্ষিত সিলিন্ডার। ধরে নিলাম যে এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এটা হচ্ছে আর বিন্দু, এটা হচ্ছে এস বিন্দু। এখানে কি লিখতে পারি যে গণন প্রশ্ন, এখানে পিকিউ তলে পানির তরটা নিম্নমুখী বল প্রয়োগ থাকবে, পানিটা নিম্নমুখী বল যে আছে সেটা আমরা বের করবো। পিকিউ তলে পানির নিম্নমুখী বল লিখতে পারি, বিরোধী লিখতে পারি আমরা, যে F1 বি রোজি লিখতে পারি। এখানে কিন্তু আমাদের বি এর মান জানা নেই, তাহলে কিন্তু আমরা, তবে কিন্তু আমাদের উচ্চতার মান দেওয়া আছে, আমার উচ্চতার মান আমাদের যদি সিলিন্ডার উচ্চতাই লাগবে, এখানে দেওয়া আছে কিন্তু এতটুকু হচ্ছে 14 সেন্টিমিটার এবং এতটুকু হচ্ছে 30 সেন্টিমিটার। এক্ষেত্রে সিলিন্ডারটির উচ্চতা হবে হচ্ছে 30 - 14, সিলিন্ডার উচ্চতা হবে হচ্ছে এইচ হবে 30 - 14, এটা হচ্ছে 16 সেন্টিমিটার, অর্থাৎ সিলিন্ডারের উচ্চতা হচ্ছে 16 সেন্টিমিটার। আমরা লিখতে পারি a ইন্টু এইচ, আমাদের আয়তন ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, আমাদের কিন্তু ক্ষেত্রফলের মান দেওয়া আছে, তো ক্ষেত্রফল ইন্টু উচ্চতা আমরা মান পেয়ে গেছি, তো এইচ রোজি লিখতে পারবো আমরা, এইচ রোজি। এখানে এর মান কত, এর মান হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের কিন্তু সেন্টিমিটার স্কোয়ার দিয়ে কাজ করলে চলবে না, আমাদের কিন্তু মিটার স্কোয়ার নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার নেওয়ার ক্ষেত্রে 10 ইনভার্স 4 দ্বারা গুণ করবো, লিখবো 5 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু এইচ এর মান হচ্ছে 16 সেন্টিমিটার, এটা আমাদের মিটারে নিতে হবে, ইন্টু 16 কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মিটারে চলে যাবে, আসবে 0.16 ইন্টু রো এর মান ধরে নিলাম যে পানি 1000 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, এটা কত আসবে 5 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 0.16 ইন্টু 1000 ইন্টু 9.8, এটা আসবে আমাদের 0.0784 নিউটন, 0.14 ইন্টু পৃথিবীর উপর যে নিম্নমুখী বলের ক্ষেত্রে এটা 0.16 লিখলাম কেন আমি, এটা আসলে এটা সিলিন্ডার উচ্চতার ক্ষেত্রে আমরা পরবর্তী ক্ষেত্রে অপসারিত তরলের ওজনের ক্ষেত্রে আমরা 0.16 এর মানটি ব্যবহার করব। এখানে আসলে মূলত পিকিউ বিন্দুতে শুধুমাত্র এই উচ্চতাই ব্যবহার হবে, এটা আসলে 0.14 হবে, 0.14 লিখি, 0.14 দেই, তাহলে কত আসছে মানটি, তাহলে আসছে হচ্ছে 0.686 নিউটন, 0.686 নিউটন। অতএব পিকিউ তলে পানির যে নিম্নমুখী বলটি আছে সেটি আমাদের বের হয়েছে হচ্ছে F1 লিখতে পারি, F1 বের হয়েছে 0.686 নিউটন। আবার একইভাবে আমরা কি বের করবো, আমরা বের করবো হচ্ছে আরএস তলে, ঊর্ধ্বমুখী বল। এখন আরএস তলে তো পানি একটু ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, তাই না? এখানে আরএস তলে ঊর্ধ্বমুখী বল লিখতে পারি F2 আবার লিখতে পারি A H রো জি। এখানে কিন্তু উচ্চতা সম্পূর্ণ ব্যবহৃত হবে, কারণ আরএস তলের ক্ষেত্রে আমরা এইচ এর মানটি ব্যবহার করবো 30 সেন্টিমিটার। এখানে A এর মান হচ্ছে কত, 5 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু এইচ এর মান হচ্ছে 0. এখানে ব্যবহার হবে 0.3 হবে, এখানে ব্যবহৃত 0.3 ইন্টু 1000
ইন্টু 9.8 কত হচ্ছে এটা 5 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 0.3 ইন্টু 1000 ইন্টু 9.8 এটা আসছে আমাদের 1.47 নিউটন। অতএব আমরা এখানে F1 এর মান পেয়ে গেছি 0.686 নিউটন এবং F2 এর মান পেয়ে গেছি হচ্ছে 1.47 নিউটন। তাহলে আমরা লিখতে পারি যে হারানো ওজন, বস্তুর হারানো ওজন বা প্লবতা, হারানো ওজন বা প্লবতা আমরা ডিরেক্ট F2 থেকে F1 মান বিয়োগ করে দিব। এখানে F2 ছিল হচ্ছে 1.47 নিউটন মাইনাস F1 ছিল 0.686 নিউটন, 0.686 নিউটন, এটা হচ্ছে 1.47 মাইনাস 0.686 নিউটন, এটা আমাদের 0.784 নিউটন। এই মানটি আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই মানটি আমাদের লাগবে পরবর্তীতে। লিখে রাখি যে F2 মাইনাস F1 বা প্লবতা আসছে আমাদের 0.784 নিউটন। তুমি কি বুঝতে পারছো? 0.784 নিউটন। আমরা এখন আবার কি বের করবো? আবার হচ্ছে আমরা যে অসহায় ওজনটি রয়েছে বস্তুর ক্ষেত্রে, সিলিন্ডারটিতে পানিতে ডুবন্ত অবস্থায় কিছু ওজন হারিয়েছে, সেই ওজনটি আমরা কিন্তু বের করবো এখন। যে PQRS সিলিন্ডারের দ্বারা অপসারিত, তো তরলের যে ওজনটি অপসারিত হয়েছে সেটি আমরা বের করবো। দ্বারা অপসারিত তরলের ওজন লিখতে পারি আবার যে W লিখতে পারি AH রো জি। এখানে কিন্তু এইচ এর মানটিকে ব্যবহৃত হবে হচ্ছে মূলত, এটি তো 30 সেন্টিমিটার, এটি হচ্ছে 14 সেন্টিমিটার, তাহলে সিলিন্ডার উচ্চতা হবে 30 - 14 16 সেন্টিমিটার। এখানে কিন্তু আমরা 16 সেন্টিমিটার যে মানটি রয়েছে সিলিন্ডারের মূল উচ্চতা সেটি আমরা ব্যবহৃত করব। অতএব 5 ইন্টু 10 ইনভার্স 4 এর মান ইন্টু 0.16 ইন্টু রো এর মান হচ্ছে 1000 ইন্টু 9.8, এটা কত হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 0.16 ইন্টু 1000 ইন্টু 9.8, এটা আমাদের 0. দেখছো, এটা কিন্তু 0.784 নিউটন আসে পেয়েছে, 0.784 নিউটন। অতএব প্লবতা বা হারানো ওজন, বস্তুর হারানো ওজন, প্লবতার যে মানটি সেটি হচ্ছে 0.784 নিউটন এবং বস্তুর সিলিন্ডার দ্বারা বা PQRS সিলিন্ডার দ্বারা অপসারিত তরলের ওজন সেটি আসছে 0.784 নিউটন। অতএব হারানো ওজন এবং প্লবতা সমান, যেহেতু হারানো ওজন সমান প্লবতা, সেহেতু বলা যায় যে বস্তুটি আর্কিমিডিসের নীতি অনুসরণ করে, আর্কিমিডিসের নীতি অনুসরণ করে। এটা কিন্তু আমাদের প্রশ্ন বলেছিল যে উদ্দীপকের চিত্রে আর্কিমিডিসের নীতি অনুসৃত হয় কিনা। হ্যাঁ, অবশ্যই বলা যায় যে বস্তুটি বা উদ্দীপকের চিত্র আর্কিমিডিসের নীতি অনুসরণ করে। সেটা কিন্তু আমাদের 10/2023 সিকিউ সলভ। আগামী ক্লাসে ভাইয়া আরো 2টি সিকিউ সলভ নিয়ে আসবো, তোমরা অপেক্ষা করো। ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।